একের স্ত্রী বাসায় একা একা থাকে, স্বামী চলে যায় বিদেশ, আছে না নাই? বিদেশ যাওয়ার পরে 10 বছর খবর থাকে না, 15 বছর খবর থাকে না, 3 বছর খবর থাকে না, 4 বছর খবর থাকে না, স্ত্রীর থেকে দূরে সরে যায়। স্ত্রী তালাক হবে কিনা গুরুত্বপূর্ণ বিষয় না? স্ত্রীর থেকে আপনি আবার অনেকে তাবলিগে যায়, আছে না নাই? চিল্লায় যায়, 40 দিনের 1 চিল্লা, 2 চিল্লা, 3 চিল্লা, 4 মাস, 5 মাস, 1 বছর, 1 সাল চিল্লা দিতে যায়। এখন অনেকে আবার খোঁড়াখুড়ি করে যে হুজুর বউ রেখেছে, চিল্লা দিতে গেছে, বউয়ের খবর নাই, বউ তালাক হবে কিনা। গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক কিনা বলেন? এগুলো আলোচনা হয় না মসজিদে, এর লাগে আমি বাইছা বাইছা নিয়ে আসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাইয়াতুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বলুন আল্লাহু আকবার। তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে কিয়ামতের ময়দানে। স্বামী দায়িত্বশীল স্ত্রীর উপরে, স্ত্রীও দায়িত্বশীল স্বামীর উপরে। স্বামীর দায়িত্ব আলাদা আলাদা, স্ত্রীর দায়িত্ব কিন্তু আলাদা আলাদা, ঠিক কিনা বলেন? বুখারী শরীফের অন্য একটি হাদিস আল্লাহ রাসূল বলছেন, নিজের নফসের অধিকার রয়েছে আপনার উপরে। কার উপরে? আপনার নফস, আপনার আত্মা, আপনার রূহ, এই রূহেরও কিন্তু অধিকার আছে আপনার উপরে। আপনার শরীরও অধিকার আছে আপনার উপরে, ঠিক কিনা বলেন? আপনি চাইলে আপনার হাতটাকে 24 ঘন্টা কাজে লাগাইতে পারবেন না, হাতটা বিকল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনি চাইলে 24 ঘন্টা আপনার চোখ খোলা রাখতে পারবেন না, না হলে চোখটা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? 1 দিন 2 দিন 3 দিন না ঘুমাইতে ঘুমাইতে চোখটা, ঠিক কিনা, যাইব গা চোখটা। কয়দিন না ঘুমায় থাকতে পারবেন? তো চোখের বিশ্রামের প্রয়োজন আছে না নাই? তো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গেরই কিন্তু আছে, কি আছে? আপনার উপরে হক আছে, আবার আপনারও হক আছে এই অঙ্গের উপরে। বিশ্বনবী তেমনি বলছেন, স্ত্রীর হক আছে স্বামীর উপরে, স্বামীর হক আছে স্ত্রীর উপরে। সুতরাং তোমরা হকগুলোকে পূর্ণাঙ্গভাবে আদায় করো। বলুন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, একদিন রাত্রিবেলায় তিনি মহল্লায় ঘোরাফেরা করছেন, কার বাড়ির কি সমস্যা রাতের অন্ধকারে ফাইন্ড আউট করার চেষ্টা করছেন, খোঁজাখুঁজি করছেন। একটা বাড়ির জানলার ধার দিয়ে যাচ্ছেন, একজন মহিলা দেখতে পেলেন, তিনি আক্ষেপের সুরে বলছেন, কবিতা আবৃত্তি করছেন, হায় আমার স্বামী যদি থাকতো কতই না ভালো হতো, স্বামীর সঙ্গে আমি একান্ত সময় পাস করতাম, একান্ত সময় যাপন করতাম, স্বামী যদি থাকতো আমি একান্ত সময় যাপন করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই মহিলা আক্ষেপের সঙ্গে কথা বলছেন, তিনি বুঝতে পারলেন না বিষয়টা কেন এই কথা বলছে। পরবর্তী দিন সকালবেলায় তিনি খলিফাতুল মুসলিমিন ওই মহিলাকে ডেকে পাঠালেন। ওই মহিলা দরবারে এসে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, কেন আমাকে ডেকেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কালকে রাত্রে তোমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তোমার কাছ থেকে আমি কিছু আক্ষেপের কবিতা শুনেছি। তুমি স্বামী কামনা করছিলা, তোমার স্বামী কোথায়? তখন সে বলল, আমার স্বামী 3 মাস হলো যুদ্ধে গেছে। কোথায় গেছে? যুদ্ধে গেছে। 3 মাস আমি নিঃসঙ্গ একা একই বাসায় রয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো ওই মহিলা বলল, 3 মাস স্বামী আমার কাছে নাই, আমার কষ্ট হচ্ছে অনেক দিক থেকেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তুমি বাড়ি চলে যাও, তোমার স্বামীকে আমি আনার ব্যবস্থা করছি। বলুন আল্লাহু আকবার। শাহী ফরমান জারি করে দিলেন। ব্রেকিং নিউজ। কি ব্রেকিং নিউজ? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওই মজলিসে যে সেনারা ছিল, ওই মজলিসে যে লোকগুলো ছিল, ওই লোকগুলোকে, সেনাবাহিনীর প্রধানকে তিনি বললেন, ও সেনাবাহিনীর প্রধান, তুমি চলে যাও, ওই যুদ্ধের ময়দান থেকে তার স্বামীকে নিয়ে আসো, যুদ্ধ ক্যাম্প থেকে তার স্বামীকে নিয়ে আসো, নিয়ে তার স্ত্রীর সঙ্গে মোলাকাত করায় দাও। বলুন আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও হাফসা, তুমি তো মেয়ে, আমার কন্যা, স্বামী ছাড়া থাকতে কষ্ট হয় কতদিন? কতদিন স্বামী ছাড়া থাকতে পারো? আমি যেহেতু ছেলে, আমি তো জানি না, তুমি মেয়ে, তুমি আমার কন্যা, বলো। কেন বলবা? এ মাসালাটা জানা দরকার, যেহেতু আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে বলেন নাই, তুমি কি বলবা? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা শুনে রাখেন, একজন মেয়ে 4 মাস ধৈর্য ধারণ করতে পারে, এর বেশি তার জন্য ধৈর্য ধরাটা দুষ্কর। বলুন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন তখন ফরমান জারি করলেন, আজ থেকে যুদ্ধ ময়দানে যারা যাবে 4 মাসের মধ্যে অবশ্যই ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। 4 মাস স্ত্রীর থেকে আপনি কি করতে পারবেন? দূরে থাকতে পারবেন। এরপরে যদি কোনো স্ত্রী অন্যজনের সাথে ফোনে পিটিশ পাটাশ করে, কোনো স্ত্রী যদি আরেকজন ছেলের সাথে পালিয়ে যায়, কোনো স্ত্রী যদি আরেকজন ছেলের সাথে কথাবার্তা বলে বা নিজের চরিতার্থ করে, তাহলে অবশ্যই স্ত্রী যেমন গুনাহগার হবে, ওই স্বামীটাও ধরাশয়ী হবে, ঠিক কিনা বলেন?
গতবার সৌদি আরব সফরের সময় এক ভদ্রলোককে বললাম, কতদিন আছেন সৌদি আরব? তিনি বললেন 42 বছর। কয় বছর? আমি বললাম বাড়ি গেছেন কয়বার? কয় 2 বার। আমি বললাম সর্বশেষ কবে? কয় 2001 সালে। আমি বললাম বিয়ে শাদী করছেন নি? কয় বিয়ে করছি, 3 মাস ছিলাম। তো বললাম বাচ্চা কাচ্চা হয়েছে নি? কয় এই যে দেখেন হোয়াটসঅ্যাপে ভিডিও দেখাচ্ছে, আমার বাচ্চা কি সুন্দর খেলতেছে। তো আমি বললাম বউ থেকে দূরে কতদিন? কয় হিসাব করেন 2000 সাল থেকে কয়দিন হয়। কথা বুঝতে পেরেছেন? তার মানে 19টা বছর এই লোকটা কি বউর থেকে দূরে। আচ্ছা বউ কি মেশিন নাকি? খালি বাচ্চা কাচ্চা পালবে, ভাত রান্না করবে আর বাপ মাকে খাওয়াবে, এটাই কি বউয়ের দায়িত্ব? আল্লাহর কসম করে বলে এই লোকটা যদি বুঝে শুনে এই মেয়েটার হক নষ্ট করে, ডিরেক্ট জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? একটা মেয়েকে 19টা বছর একাই রেখে দিয়েছে। তো আমি বললাম বউ উল্টা পাল্টা কোনো দিকে চলে টলে যায় না? কয় না, মা জীবিত শক্ত আছে, লাঠের উপর রাখে। কথা বুঝতে পারছেন? মা কিসের ওপর রাখে? লাঠির ওপরে রাখে। তার মানে বুঝলাম মেয়েটা না জানি কি দোজকের মধ্যে আছে। আপনার আমার মেয়ে কন্যা যাই হোক, টাকা পয়সা তো সব কিছু না, একটা হক আছে না স্ত্রীর। এজন্য বন্ধুরা আমার, স্ত্রীর থেকে যারা দূরে যাবেন 4 মাস 6 মাসের বেশি দূরে থাকবেন না। যদি থাকেন অবশ্যই অবশ্যই স্ত্রী যদি গুনাহগার হয়ে যায়, আপনি অবশ্যই গুনাহগার হবেন। ঠিক কিনা? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং আল্লাহর নবী স্ত্রীর হকের ব্যাপারে যত্নবান হতে বলেছেন। এখন বলবেন যারা বিদেশ দিতে যায়, বিদেশে যারা শ্রমিক হিসেবে যাচ্ছে, তারা তো 3 মাস পর পর আসতে পারে না, টাকা পয়সা নাই। তাহলে আপনি বিয়ে করেন না, 3 মাস পর যদি আসতে না পারেন, 10 বছর 12 বছর বিদেশ করে যখন আসছেন একবারে চলে আসেন, তারপরে সংসার করেন। ঠিক কিনা? মাইন্ড করেন না। বিদেশিদের অনেক ভাই বোনদের বউরা বিপথে চলে যায় এই জন্য। ঠিক কিনা বলেন? এর জন্য আমরা বলি এটা তো হারাম না। আবার স্ত্রী যদি মেনে নেয়, আছে না, স্ত্রী বলতেছে স্বামী তুমি যাও, তুমি আমার ব্যাপারে নিশ্চিত থাকো, আমার কোনো অধিকার তুমি নষ্ট করছো না, আমার সহ্য হয়, আমার ধৈর্য আছে, তুমি 10 বছর 12 বছর থাকো, সমস্যা নাই। স্ত্রী যদি এই পারমিশন দেয় তাহলে আপনার জন্য জায়েজ। কিন্তু স্ত্রী যদি গড়িমাসি করে, স্ত্রী যদি আপনাকে বারণ করে, না বুঝতে চায়, এটা আপনার জন্য হারাম হবে। ঠিক কিনা বলেন? আপনি বিয়ে করেন না, ঝামেলা নেই, বিয়ে করবেন না। তাহলে আমরা কি এটা মানতে রাজি আছি? এই মাসালাটা যারা জানেন না তাদেরকে জানিয়ে দেবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তিরমিজির আরো একটি হাদিস, এটাও জানা দরকার। তিরমিজির আরো একটি হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে থেকে যাদের স্বামী দূরে যুদ্ধে গেছে অথবা বিদেশ সফরে গেছে, তোমরা ওই সমস্ত নারীদের থেকে দূরে থাকো। বলুন আল্লাহু আকবার। কথা বুঝতে পেরেছেন? স্বামী যাদের বিদেশ অথবা দূরে গেছে, যুদ্ধে সফরে গেছে, এই সমস্ত মহিলাদের থেকে কি থাকতে হবে? দূরে থাকতে হবে। এখন আবার দেবররা সুযোগ নেয়। কথা বুঝতে পারছেন? তো এক শয়তানরে জিগাইতেছি, ভাবির সামনে পর্দা করো। কয় না, পর্দা কিসের? উনি তো আমার ভাবি, আমার মার মতো। ভাবি কার মতো? মার মতো। আলহামুকাল মাউত, দেবর হচ্ছে মৃত্যুর মতো। তো আমি বললাম ভাবি মার মতো মানে? আমার কাছে আমানত রেখে গেছে, আমি দেখে শুনে রাখি। অথচ ভাবির সামনে পর্দা করাটা কি ফরজ? এটা করা যাবে না, এটা সম্পূর্ণরূপে হারাম। এর জন্য বিশ্বনবী বলছেন তিরমিজি শরীফে, কোথায়? বিদেশি যারা রয়েছে তাদের বউয়ের কাছে যাবেন না, দেখা সাক্ষাৎ করবেন না, তাদেরকে ইন্টেনসিভ কেয়ার ইউনিট, মেয়েদের সাথে মেলামেশা করুক, চলাফেরা করুক, কথাবার্তা বলুক, কিন্তু পরপুরুষ বেগানা তাদের সাথে দেখা সাক্ষাৎ এগুলো করা যাবে না, এটা নিষিদ্ধ। কে বলেছেন এ কথা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা কিছু শুনলাম আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করে। বন্ধুরা আমার